আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে গেলাম এসি কিনতে, আর সঙ্গে গিয়েছিল আমার দাদা। আর দোকানে গিয়ে তো নিচের রুমের এসি গুলো পছন্দই হয়ে গেল, কিন্তু আমার ছেলের রুমের এসিটা একদমই পছন্দ হচ্ছিল না, কারণ ওর বেডরুমটা অনেক বড়, আর তার থেকে বড় সুমির স্টুডিও। দোকানদার বলছিল এত বড় রুমে তোমার দুটো এসি লাগাতে হবে, না হলে তোমার রুমটাই ঠান্ডা হবে না। আমরা তো শুনে পুরো অবাক, একটা বেডরুমে দুটো করে এসি লাগাতে হবে। দোকানদার অনেক খুঁজে খুঁজে 2 টনের একটা এসি খুঁজে পেলো, যেটা কিনা ছেলের রুমে একটা লাগালেই হবে। অনেক দিনের আশা ছিল আমার বাড়ির মন্দিরে ছোট্ট একটি বক্স কিনা। আজকে আমি এসির দোকানে গিয়ে দেখলাম ছোট ছোট বক্স, আর সেখান থেকে সুন্দর একটি বক্স বাড়ির মন্দিরের জন্য পছন্দ করে নিলাম। এই বক্সটা আমার ছেলে মেয়ে দুজনেরই পছন্দ হয়েছে, কারণ কোয়ালিটি খুব ভালো। সে যাই হোক, এদিকে আমাদের সবকিছু কেনাকাটা হয়েও গেল, আর বাড়িতে ফেরার সময় তো খাবার আনতেই হবে। এদিকে আমার দাদার কাছে ভাইপো ভাইজির জন্য বিরিয়ানি পাঠিয়ে দিলাম, সঙ্গে বাড়িতেও 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম। আমার দেওরের ছেলেকে ফোন করে বললাম, সোনা তোর জন্য আমি কি খাবার নিয়ে আসবো বল। সোনা আমাকে বললো যে আম্মা তুমি আমার জন্য মোমোই নিয়ে আসবে। এদিকে আমার সুমির বায়নাও শুরু হয়ে গেল, ও এখন খেতে চাইছে স্প্রিং রোল আর ললিপপ। দোকান থেকে খাবার নিতে নিতে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল যে খাবারের দোকানে আমরা 1 থেকে 1.5 ঘন্টাই দাঁড়িয়েছিলাম। বৃষ্টি আর কমছিল না, তাই তিনজনে ভিজতে ভিজতেই বাড়িতে চলে আসলাম। আমরা বাড়িতে আসার পরেই বৃষ্টি একদম কমে গেল। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কটায় এসি কিনলাম। এই ভিডিওটা কেমন লাগলো জানিও।